যারাই প্রেম খেলা খেলে নবীর প্রেমে মনসুর হেলাল চামড়া দেখলে নবীর প্রেমে মনসুর হেলাল শুলে যায় চোরে নবীর প্রেমের প্রেমিক যারাই প্রেম খেলা খেলে হ্যাঁ গো নবীর প্রেমের প্রেমিক যারাই প্রেম খেলা খেলে নবীর প্রেমে ও মনসুর হেলাল চামড়া দেখলে নবীর প্রেমে মনসুর হেলাল শুলে যায় চোরে নবীর প্রেমের পাগল যারাই প্রেম খেলা খেলে নবীর প্রেমে অজ করণে দন্ত দেয় ফেলে নবীর প্রেমে অজ করণে দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারাই প্রেম খেলা খেলে মায়া মেনার কোলে যেন চাঁদ উঠেছে মায়া মেনার কোলে যেন চাঁদ উঠেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন হায় গো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন এই ধরাতে দয়ার নবী তাসির বেনেছেন এই ধরাতে দয়ার নবী তাসির বেনেছেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন মায়া মেনার কোলে যেন চাঁদ উঠেছে মায়া মেনার কোলে যেন চাঁদ উঠেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছেন আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন আসবে নবী এই ধরাতে লেখা আছে ইনজিলেতে যতগুলো কিতাব দুনিয়াতে আল্লাহ পড়েছে 107টা কিতাব আছে প্রত্যেক কিতাবের মধ্যে আমার দয়াল নবীর নাম মোবারক সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ আদম বানাবার আগে আরো 500 জাতি আল্লাহ পাক বানাইছিলেন ওই ধর্মের নেতাদের মধ্যেও তাদের মধ্যে কিতাবাদি ওরা করছিলেন তার মধ্যে আমার দয়াল নবী জগতে আসবেন এই আবির্ভাব সব কিতাবের মধ্যে আছিল লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবিয়্য এই কিতাবগুলো আমাদের ঘরে আসছে আর কয়দিন নবী আসলো সেই দিন আমরা এখানে মিলাদ ক্যাম্প করুন নবীজিকে এসে এখানে আমাদের সামনে হাজির হবো নবীজিকে আমাদের মতো মানবো হ্যাঁ আসবে নবী এই ধরাতে লেখা আছে ইনজিলেতে তাওরাত কিতাবে যাহার খবর দিয়াছেন তাওরাত কিতাবে যাহার খবর দিয়াছেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন হায় গো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন বিশ্ব নবীর আগমনে আনন্দিত পশু গানে বিশ্ব নবীর আগমনে আনন্দিত পশু গানে জংলার পাখিরা সবে গান গেয়েছেন জংলার পাখিরা সবে গান গেয়েছেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন হায় গো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের দয়াল নবী কেমন নবী দয়াল নবীর প্রধান শত্রুর নাম কি ছিল গো আবু জাহেল দয়াল নবীর প্রধান শত্রুর নাম আবু জাহেল এই আরব থেকে 400 মাইল দূরে একটা বাদশার দরবার সেই বাদশার নাম হলো বাদশা হাবিব
আবু জাহেল ওই দেশে যাতায়াত করেন, ওই বাদশা হাবিবের সঙ্গে যুদ্ধি করতেন, যাতায়াত করেন। বলতেছে দোস্ত, আমারই ভাতিজা, মা নাই বাবা নাই, নতুন একটা ধর্ম জারি করতেছে, কোনো পাইলে পারতেছেন যে তার সঙ্গে। দোস্ত আপনি যাবেন, আপনি তারিখ দেন। আমার বাচ্চা তো এতিম, বিদ্যা বুদ্ধি কিছুই নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আমি যাব কয়ে দেবো, আপনি জিজ্ঞাসা করে জবাব তো দিতে পারবেন না, বসেছে যাতে নতুন ধর্মটা আর জারি না করে। যত বাধা দিতেছি তার 10 দিন বাড়তেই আছে। দোস্ত আপনি একটা তারিখ দেন। তো বাদশা আসবে 400 মাইল দূরের থেকে। তো বাদশা তারিখ দিলে 1 মাসের সময় দিল, আগামী মাসের এত তারিখে যাব। আবু জাহেল বাড়িতে আসিয়া সোনার একটা চেয়ার বানাইলেন, একটা রূপার চেয়ার বানাইলেন। খুব মনোযোগ দিয়ে শোনার কথাটা। সোনার চেয়ারে দোস্তকে বসাবে, রূপার চেয়ারে আবু জাহেল বসবে। বানিয়ে রাখলেন জাবালে মাঠে, জাবালে পাহাড়ের সাথে মাঠ, সেই মাঠের মধ্যে স্টেজ করলেন। বাদশাহ 50,000 সৈন্য নিয়ে আসলো, কি জানি যুদ্ধ করা লাগতে পারে। 50,000 সৈন্য অস্ত্র নিয়ে আসছেন। আইসা মাঠের মধ্যে হাজির হয়ে গেলেন। সোনার চেয়ারে বাদশাহ বসলো, রূপার চেয়ারে আবু জাহাল বসলো। বাদশাহ বসে বসে বলতেছে, দোস্ত যার জন্য আমাকে নিয়ে আসে সে কি এখানে আছে? না, সে এখানে নাই। তাকে নিয়ে আসেন। আবু জাহেল এক লোক পাঠিয়ে, যাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে নিয়ে আসো। গেলেন, যাই বলতেছে, হুজুর আপনাকে ডাকলো জাবালের মাঠে। দল নেবে দাঁড়ালেন, আমাদের দল দরাদর নবে, মায়ের নবে, জান্দা নবে, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলেন না, একটা কত মোবারক ফেলার নাই। দাঁড়ালেন, আল্লাহ বলে দিলেন, দোস্ত যান, আপনার কোনো চিন্তা নাই, সব জবাব আপনি দিয়ে দিবেন, যত প্রশ্ন আছে সব জবাব দিয়ে দিবেন। বাচ্চা শেষে একটা ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করতে হবে, এর জবাব আপনি দিয়েন না। আচ্ছা, রওনা করলেন। আল্লাহ কয়, এই ফেরেশতা, আমার হাবিব আসতেছে, আমার হাবিবের সামনে শয়তানেরা সোনার চেয়ারে রূপার চেয়ারে বসে করে এই সাদা বেঁচে কাঁধে উঠা। ফেরেশতা বাচ্চার কানের মধ্যে 3 ফিট ধরে উঠায়, বসে আবার উঠায়, কানের মধ্যে 3 ফিট ধরে দুঃখ পায়, বসে আবার উঠে আবার বসে। আবু জাহেল বলতেছে, দোস্ত আপনি অমন করেন কেন? কয় কি জানি আমার কান ছিঁড়ে ফেলতেছে, কান ছিঁড়ে যেতেছে। আবু জাহেল বলতেছে, এই তোর দেখো স্যারে আমার দোস্ত কানে কে ধরে, ফেরত কে দেখা গেল। আচ্ছা, বাচ্চা তার এই থাকবে, বসতেই পারলো না। আল্লাহ কয়, এই ওই শয়তান চেয়ার মধ্যে বসে থাকলো, সোনা রূপার চেয়ারে, ওই শয়তান কান ধরে উঠায়। আবু জাহেল কানের মধ্যে 3 ফিটে ধরে শয়তান উঠায়, ফেরতায় উঠায়। আবু জাহেল ছট শুরু করলেন। বাদশাহ বলতেছে, কি ব্যাপার দোস্ত আপনি অমন করেন কেন? কয় কি জানি আমাদের কান ছেড়ে যেতেছে। 2 জন দাঁড়িয়ে থাকলেন। তারপর দল নবীকে দেখা আসতেছেন, দল নবীজি। আবু জাহেল বলতেছে, দোস্ত ওই যে দেখা যায়, ওই যে আসতেছে। শুধু নূরের পুতুল